এই সমস্ত গোমরাহ জাতির কারণে আজকে অনেক মানুষ ইসলামের নামে গোমরাহ হয়ে যাচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? আগলে এই মাহফিল, এই উরসে পাক, এখানে মশগুর কাবার জন্য উরসে পাক না, এই উরসে পাকের আয়োজন হলো একদিক দিয়ে মুরিদান মুহিব্বিনদের ঈমান আকীদা মজবুত করে দেওয়া, অপর দিক দিয়ে আমল চরিত্র ঠিক করে একজন হাজী মার্দে মুজাহিদ হিসেবে গঠন কর। ঠিক কিনা ভাইরা আমার? এই দরবারের দরকার আছে তো? আপনার সহযোগিতা করতে রাজি আছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالقي کی تاتوئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی. اللہم صل علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আজব রঙ পর बहारी मदीना के सब जन्नती हैं निसारे मदीना सलातुन या रसूलल्लाह अलैकुम मेरे खाकिया रबू न बर्बाद जाए से मर कर दी गुबारे मदीना सलातुन या रसूलल्लाह अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه तेरे कदमों में जो है गैर कम क्या देखे तेरे कदमों में जो है गैर कम क्या देखे कौन नजरों पे चढ़े देख कि तलवार तेरा उपस्थित অধ্যকার চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার শরীফ দরবারে বারিয়া শরীফ প্রাঙ্গণে একদিক দিয়ে নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুযনিবিন জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পাশাপাশি যার গোটা জীবন বিসর্জন দিয়ে সুন্নিয়তের জন্য গোটা জীবন বিসর্জন দিয়ে এই দরবার সাজিয়ে গেছেন লক্ষ লক্ষ মানুষের অন্তরের মধ্যে রাসূল পাকের প্রেমের একটা জোয়ার এনে দিয়েছেন যাকে এক বাক্যে আমরা জানি সবাই জানি শাহজি বাবা বললেই সবাই যাকে চিনে হুজুরের ওরসে পাক উপলক্ষে আয়োজিত এই বিশাল সুন্নি সমাবেশের বন্ধুবর সভাপতি
হুজুরের বড় সাহেবজাদা আমার অত্যন্ত শফিক বন্ধু, আমরা একসাথে সুবহানিয়া আলিয়া মাদ্রাসায় পড়েছিলাম। মুজাহিদ মিল্লাত বন্ধুবর শাহ সুফি সৈয়দ বদরুদ্দোজা বারি মুদ্দাজিল্লু সজ্জাদা নশীন দরবারে বারিয়া মঞ্চে উপবিষ্ট রহমতুল আলামিন এই কমপ্লেক্সের প্রত্যেকটা সদস্য, মুহিব্বিন, মুরিদান, মুতাল্লাকিন, ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি এক মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, যেখানে আসলে একদিক দিয়ে শরীয়তের শিক্ষা পাবো, অপর দিক দিয়ে তরিকতের শিক্ষা পাবো। তরিকত আর শরীয়তের সমন্বয়ে জ্ঞান অর্জন করে আমরা একটা মর্দে কামেল হতে পারবো। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ এবং রসুল তথা আউলিয়া ইকরামের প্রেম, ভক্তি, ভালোবাসা নিয়ে আপনারা যারা এই মাহফিলে ছুটে এসেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি, দরবারের শুকরিয়া আদায় করছি, দরবারের সাথে যারা সংশ্লিষ্ট তাদের শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ভাইয়েরা ছুটে এসেছেন, বুক ভরা আল্লাহ এবং রসুল তথা আউলিয়া ইকরামের প্রেম, ভক্তি, ভালোবাসা নিয়ে যারা দরবারে ছুটে এসেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে হুজুরের যে প্রতিষ্ঠিত মাদ্রাসা, এখানে অসংখ্য হযরতে মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন ইকরাম রাত্র দিন কোরআন হাদিসের দরস দিচ্ছেন। এমন বিজ্ঞ আলেম উলামা স্টেজের উপর তশরিফ ফরমা আছেন। এরপরেও সবাই মোহাব্বত করেন, দোয়ার জন্য আসলাম। বরকতের উদ্দেশ্যে কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে দু চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এরপর কোন আমরা শাইখুল হাদিসের মূল্যবান তাকরীর শুনব। বন্ধুগণ, শাহ সুফি সৈয়দ বদরুদ্দোজা বারি মুদ্দাজিল্লু ওনার সংক্ষিপ্ত বক্তব্যে যে কথাটা বলেছিলেন, এই দরবার সাজানোর পিছনে মূল কারণটা কি? এই মূল কারণটা হলো একদিক দিয়ে মানুষের ঈমান আকীদা মজবুত করে দেওয়া, অপর দিক দিয়ে মানুষের আমলি জিন্দেগিতে যে ভুল ত্রুটি আছে এগুলো চিহ্নিত করে সংশোধন করে একটা খাঁটি মুমিন মুসলমান হিসেবে গঠন করা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমরা এমন এক যুগে আসলাম, একদিক দিয়ে আমাদের
ইসলামের নামে আমাদের ঈমান আকীদা নষ্ট করা হচ্ছে, অপর দিক দিয়ে আমাদের আমল চরিত্র নষ্ট হচ্ছে। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি হিন্দি ভাষার একটা নাত বলেছেন। আলা হযরত বলেন, সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি खाली, सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। आला हजरत बोलें, এই বিশ্বের সুন্নি মুসলমান তোমরা জেগে উঠো, তোমরা জেগে উঠো। আর কোনদিন কতদিন ঘুমাবে? তোমরা জেগে উঠো, আমার নবীর রেখে যাওয়া ইসলামের বাগানকে পাহারা দাও। এই বাগানকে ধ্বংস করার জন্য যত প্রকারের চোর ডাকাত আছে সবগুলো তোমার পিছনে পিছনে ঘুরতেছে, সব তোমার পাশে ঘুরতেছে। ঘরে বাইরে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেক ক্ষেত্রে এমন এমন চোর ডাকাত ঘুরতেছে আমার নবীর বাগান ধ্বংস করার জন্য। সোনা জঙ্গল, আমাদেরকে আমাদের বসবাস জঙ্গলে। হ্যাঁ হুজুর, আমাদের বসবাস জঙ্গলে, আমরা জঙ্গলে থাকি। নুরি হুজুর, এটা কি জঙ্গল কই? হ্যাঁ, আমার রাসূল এসে পৃথিবীর জঙ্গল, যত প্রকারের জঙ্গল, সমস্ত জঙ্গল পরিষ্কার করে একটা সুন্দর এমন একটা ইসলামের বাগান আমার রাসূল উপহার দিয়েছেন, যে বাগান থেকে কেউ সিদ্দিক আকবর হয়ে বের হয়েছেন, কেউ ফারুক আজম হয়ে বের হয়েছে, কেউ ওসমান জিন্নুরান হয়ে বের হয়েছে, কেউ মওলা আলী শের খুদা হয়ে বের হয়েছে, কেউ হাসনান করিমান হয়ে বের হয়েছে, কেউ গৌসুল আজম হয়ে বের হয়েছে, কেউ খাজা গরিব নওয়াজ হয়ে বের হয়েছে, কোটি কোটি ওলি হয়েছে, কেউ আলা হযরত হয়ে বের হয়েছে, কেউ শাহনশাহ সিরকুট হয়ে বের হয়েছে, কেউ শের বাংলা হয়ে বের হয়েছে, কেউ শাহজি বাবা হয়ে বের হয়েছে। এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ওলি গৌস কুতুব আব্দাল বের হয়েছে এই বাগান থেকে। আগামীতে এই বাগান থেকে কি বের হবে? পাহারা দাও। সোনা জঙ্গল, ঘুমাতে হচ্ছে, থাকতে হচ্ছে জঙ্গলে। জঙ্গল নবীর রেখে যাওয়া বাগানকে আমরা জঙ্গল বানিয়ে ফেলছি, পরিষ্কার করার মতো কোনো লোক নাই। সোনা জঙ্গল, আমরা জঙ্গলে থাকি, জঙ্গল অন্ধকার। কথা বলছেন না কেন? একসময় জঙ্গল ছিল, আমার রাসূল পরিষ্কার করে দিয়েছেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম তরু তাজা শরীরের রক্ত দিয়ে বাগান পরিষ্কার করে দিয়েছিলেন। আজকে সেই বাগানকে আবার বন জঙ্গলে পরিবর্তন হয়ে গেছে। একদিক দিয়ে মানুষের ঈমান আকীদা নষ্ট হচ্ছে, অপর দিক দিয়ে মানুষের আমল চরিত্র নষ্ট হচ্ছে। আর হুজুর কেবলার ওনার ভেলায়েতের নজরে দেখতে পেয়েছেন, এই বাগান যদি পরিষ্কার করতে হয় আমার নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো পথ নাই। উনি এই মাদ্রাসাই করে দিলেন। একদিক দিয়ে শরীয়তের তালিম, অপর দিক দিয়ে তরিকতের তালিম।
হুজুরের সামনে বলা তো ভয় লাগে। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের মধ্যে অনেক হাদিস আনছেন। তন্মধ্যে একটা হাদিস আল্লাহর নবীর সাহাবা একরামদের মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন হাফিজতু মির রাসূলিল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ভিয়া আইন আই জারফাইন। আমি আবু হুরায়রা আমার দয়াল নবীর পাশে থেকে থেকে আমি 2 পেয়ালা 2 পাত্র, আমি 2 জরব 2 পেয়ালা ইলম হেফাজত করেছি, আমি শিখেছি। কয় পেয়ালা? ভিয়া আইন আই জারফাইন। আমি 2 পেয়ালা 2 পাত্র বা 2 পেয়ালা ইলম আমি হেফাজত করেছি। কার থেকে? একটু মনোযোগ সহকারে, কার থেকে? আমার নবী থেকে। আবু হুরায়রা এমন একজন সাহাবা যিনি আর্থিক দুর্বলতা থাকার সত্ত্বেও দিনের বেলায় কোথায় খাবে, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না। থাকতেন দরবারে মুস্তাফা। 70 জন আসহাবে সুফার মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি সব সময় রাত্র দিন 24 ঘন্টা, যাদের কথা আল্লাহ কোরআনে বলছেন লিল ফুকরা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ। এমন ফুকরা, এমন গরিব, এমন কাঙ্গাল যারা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্যে, শরীয়তের জন্যে, তরিকতের জন্যে, শরীয়তের ইলম তরিকতের ইলম শিক্ষার জন্যে ওরা আত্মনিয়োগ দিয়েছেন। আমার ভাইয়েরা, এক সময় গ্রামের কিছু মানুষ আমার নবীর দরওয়াজায় এসে নবীকে ডেকে ফেলতো অন্যান্য মানুষের মতো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এভাবে ডাকতো। জানতো না আর কি, বৌদ্ধ মানুষ, গ্রাম্য মানুষ জানতো না। আল্লাহ তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন, তোমরা আমার নবীকে অন্যান্য মানুষের মতো করে তোমরা ডাকিও না। এবং আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আমার রাসূল যতক্ষণ পর্যন্ত হুজরা শরীফের ভিতরে থাকবে, রাসূল পাক স্বইচ্ছায় হুজরা শরীফ থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত তোমাদের উচিত হলো অপেক্ষা করা, বসে থাকা, ডাকতে পারবে না। এটা আমার রাসূলের দরবারের আদব, রাসূল পাকের দরবারের শান। আবু হুরায়রা তখনও ঘরের দরজায় গিয়ে বসে থাকতেন। কি আবু হুরায়রা, রাসূল পাকের হুজরা শরীফের দরজা বন্ধ, তুমি এরপরে বাইরে বসে আছো? বলে আমি বসে আছি যে আমার রাসূল কখন হুজরা শরীফ থেকে বের হচ্ছেন, রাসূলকে দেখব এবং রাসূল পাকের জবান থেকে কোন হাদিসটা বলবে তা শিখার জন্য। উনি সবসময় রাসূল পাকের দরওয়াজায় থাকতেন। আমার ভাইয়েরা, আবু হুরায়রা বলেন আমি আমার নবী থেকে 2 পেয়ালা ইলম আমি শিখেছি। আমি কয় পেয়ালা ইলম? 2 পেয়ালা। 2 পেয়ালা মানে এখানে একটা ব্যাখ্যা হলো, একটা শরীয়তের ইলম আর একটা হলো তরিকতের ইলম। আজকাল আমাদের দেশে ইসলামের নামে একটা দল আছে যারা তরিকত মানে না। আছে তো, আছে। যারা তরিকত মানে না একটা দল আছে না, এরা পীর মুরিদি মানে না। এরা এক মৌলবী লিখলো, এই তোমরা পীর মুরিদি থেকে, পীর থেকে এত দূরে থাকবা, যেভাবে
দূরে থাকে। দেখেন কত বড় দুষ্ট। তোমরা তরিকত থেকে পীরদারা থেকে এত দূরে থাকবা, যেভাবে ডায়াবেটিস রোগী থেকে, ডায়াবেটিস রোগী চিনি থেকে, আর একটু ব্রেন শর্ট ডায়াবেটিস রোগী চিনি থেকে দূরে সরে থাকবে, কিন্তু সুগার যদি লেস হয়ে যায় সে মরবে, সে জানে না। এমনি শুধু একটা উপমা দিয়ে তসবিহ দে, মোসাব্বাবে কি, মোসাব্বাবি কি, ওয়াদারশিবি কি, এগুলো নাই। শুধু এমনি বলতে, যদি কোনো মানুষের সুগার ফেল হয় সে বাঁচবনি। যেমন তুমি যে বলছো পীর থেকে মুড়ি থেকে এমন দূরে সরে থাকবা, যেমনি ভাবে ডায়াবেটিস রোগীর চিনি থেকে কি থাকে। আচ্ছা, ডায়াবেটিস রোগীর চিনি থেকে সম্পূর্ণ দূরে থাকে নাকি? আরে সুগার ফেল হয় বয়ে তার ব্যাগের মধ্যে কি রাখা হয়? মিষ্টি চকলেট রাখা হয়। এ তো জানে না পীর থেকে মুরিদ যদি এভাবে দূর হয়ে যায় তার ঈমান যে নষ্ট হয়ে যাবে সে তো নিজেও জানে না, সে নিজেও জানে না। ডাইরেক্ট আল্লাহ কোরআন বলে পীর মুরিদ এগুলো কিতাবে নাই, এটা ইসলামে নাই। তো আমার আল্লাহ তো ঠিকই বলছেন, আল্লাহ যদি কোনো মানুষকে গোমরাহ করে দেয়, ওয়ামাই ইউদিল লান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ বলছেন আল্লাহ যদি কোনো মানুষকে গোমরাহ করে দেয়, কথা বলছেন, আল্লাহ যদি কোনো মানুষকে, তো অনেকে বলবে তো আল্লাহ গোমরাহ করলে আমার দোষ কি? এই ধরনের অনেক মানুষ আছে। তো আল্লাহ গোমরাহ করে ফেললে আমার দোষ কি? আল্লাহ গোমরাহ করে দিয়েছে, আমি পারবো কিভাবে? সাবধান, এলজামটা আল্লাহর উপর যাবে। আল্লাহ এমনি কাউকে গোমরাহ করে না। আল্লাহ গোমরাহ করার, সে এমন একটা কাজ করলো, শানে মুস্তাফার নবীর শানে বেয়াদবি করলো, তার বেয়াদবির শাস্তি স্বরূপ আল্লাহ তাকে গোমরাহ করে দিল। এমনি গোমরাহ করে না আল্লাহ, কোন বান্দাকে এমনি গোমরাহ করে না। তার কর্মের কারণে, তার কাজের কারণে, তার ভুল সিদ্ধান্তের কারণে, নবীর শানে বলির শানে বেয়াদবি করার কারণে আল্লাহ যদি কোনো মানুষকে কি করে দেয়? গোমরাহ করে দেয়। আল্লাহ ডাইরেক্ট বলছেন সে কোনোদিন, তার জন্য কোনো ওলিও নাই, তার জন্য কোনো মুর্শিদও নাই, তার জন্য কোনো ওলিও নাই, তার জন্য কোনো মুর্শিদও নাই। আর তার বিপরীত হবে কি? তার বিপরীত হবে আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত করে, তার জন্য ওলিও আছে, তার জন্য মুর্শিদও আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো যে মৌলবীরা কথা বলছে যে পীর মুরিদ এগুলা জায়েজ নাই, দূরে দূরে থাকবা, আসলে নিজেরাই বলতেছে আমরা, আল্লাহ আমাদেরকে গোমরাহ করে ফেলছে, আমাদের জন্য কোনো ওলিও নাই, তাদের জন্য কোনো মুর্শিদও নাই। আল্লাহর বড় শুকর, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন, এই জন্য আমাদের জন্য ওলিও আছে, আমাদের জন্য মুর্শিদও আছে। আপনারা খুশি না বেজার? হাত তুলে বলো, হাত তুলে, খুশি না বেজার সবাই? আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? এই দরবারের সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসছেন, আলহামদুলিল্লাহ, শুকর, আপনাদের নসিব ভালো। শাহাদি বাবা রুসিল, আপনাদের নসিব ভালো। আপনাদের এক হাতের মধ্যে শরীয়তে মুস্তাফা, আর হাতের মধ্যে তরিকতে মুস্তাফা। আমরা শরীয়ত তরিকত দুটা চাই কি চাই না? দুই হাত চাই কি চাই না? যদি দুটাই চান তাহলে যারা তরিকত মানে না, এক মৌলবী ফতোয়া দিল আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা শিরক। দলিল তো দলিল কিছু না, আমরা আল্লাহকে বলি না ইয়া গৌসু আগিস না, ইয়া গৌসু আগিস না, এবার দলিল দিয়ে দে বলো এটা নাকি দলিল। তো দলিল কাকে বলে নিজেও জানে না। এই সমস্ত গোমরাহ জাতির কারণে আজকে অনেক মানুষ ইসলামের নামে গোমরাহ হয়ে যাচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? আগলে এই মাহফিল, এই উরসে পাক, এখানে মশগুর কাবার জন্য উরসে পাক না, এই উরসে পাকের আয়োজন হলো একদিক দিয়ে মুরিদান মুহিব্বিনদের ঈমান আকীদা মজবুত করে দেওয়া, অপর দিক দিয়ে আমল চরিত্র ঠিক করে একজন
গাজী মর্দে মুজাহিদ হিসেবে গ্রহণ কর। ঠিক না ভাইরা আমার? এই দরবারের দরকার আছে তো? আপনার সহযোগিতা করতে রাজি আছেন তো? আমার বন্ধু সৈয়দ বদরুদ্দোজা বারী মর্দে মুজাহিদের ভূমিকা পালন করছেন। আমি ওনার জন্য দোয়া করব, আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। এমন ভূমিকা রাখছেন, একদিক দিয়ে একটা দরবার না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জায়গায় 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 গিয়ে এখন তো শুনলাম সুন্নি জামাতের একটা ইউনিভার্সিটি খুলতে যাচ্ছেন। আমরা খুশি না বেদান? সবাই খুশি না বেদান? ওনার জন্য দোয়া করার দরকার আছে তো? আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। আসুন যে হাদিসটা পেশ করতেছিলাম, আবু হুরায়রা বলেন, আমি আমার নবী থেকে 2 পেয়ালা জ্ঞান শিখেছি, 2 পেয়ালা এলাম আমি হেফাজত করেছি। খুব মনোযোগ। আম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, এক পাত্রের এলাম আমি মানুষের কাছে প্রকাশ করে দিয়েছি। আমি আবু হুরায়রা আমার নবী থেকে কয় পেয়ালা? 2 পাত্র এলাম আমি শিখেছি, 2 পেয়ালা এলাম আমি শিখেছি। এক প্রকার বা এক পেয়ালার এলাম জ্ঞান আমি মানুষের কাছে প্রকাশ করে দিয়েছি। ওয়াইন বাসাসতুল আখার, দ্বিতীয় পেয়ালার এলাম যেগুলো আমি আমার নবী থেকে শিখছি, এগুলো যদি আমি প্রকাশ করি আমার কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি চলবে। আমার কণ্ঠনালীর উপর দিয়ে কি চলবে? তরবারি চলবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম অনেক কথা বলেছেন। আমি তন্মধ্যে একটা কথা বলবো, এটা কোন জ্ঞান আল্লাহ আমার নবী আবু হুরায়রাকে দান করলেন, যেটা প্রকাশ করলে কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি চলবে। এটা কোন জ্ঞান? এটা একটা জ্ঞান হলো ইলমে গায়েব। এটা কোন এলম? আরো জোরে বলেন, এটা কোন এলম? গায়বী এলম। আমার রাসূল গায়বী এলম জানেন তাই না, আমার নবী অনেক প্রেমিকদেরকে গায়বী এলম দিয়েছেন। যেমন একজন হচ্ছে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে গায়বী এলম দিলেন। বলে গায়বী এলমটা কি? এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, 60 হিজরিতে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন। 61 হিজরিতে ইয়াজিদ মসনদে বসে যাবে। ইয়াজিদ মসনদে বসে খেলাফতের অস্ত্র হাতে নিয়ে আমার নবী আওলাদের উপর নির্যাতন করবে। বহু বছর আগে আমার দয়াল নবী, আমার নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 19 জন আওলাদকে ময়দানে কারবালায় শহীদ করে দেবে। আমার রাসূল আগে আগে আবু হুরায়রাকে বলে দিয়েছেন, না জানিনে হযরত ইয়াকুব সদর বদরে কায়নাত নূরে চশমে আম্বিয়া চশমে চেরাগে মাতুই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদু আলা। আরে আমার রাসূল হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়বী ইলম দিয়েছেন। একটা গায়বী ইলম হলো আবু হুরায়রাকে সব ঘটনা আমার রাসূল বলে দিয়েছেন। 60 হিজরিতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করবেন, ইয়াজিদ খেলাফতের মসনদে বসবেন। এমন ঘটনা হবে ময়দানে কারবালায়, একজন নয়, দুজন নয়, 19 জন
মাওলা আমি 60 হিজরি থেকে তোমার কাছে পানা চাচ্ছি। আল্লাহ আমি আবু হুরায়রা 60 হিজরি থেকে তোমার কাছে পানা চাচ্ছি, কারণ তোমার রাসূল আমাকে বলছেন 60 হিজরিতে আমির মাবি ইন্তিকাল হবে, এজিদিরা ক্ষমতা নিয়ে আমার নবীর আওলাদদেরকে শহীদ করবে, আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারব না। আল্লাহ আমি তোমার কাছে 60 হিজরি থেকে পানা চাচ্ছি আল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়া ইমারাতিস সিবিয়ান, মুরব্বি বাদ দিয়ে ছোট বাচ্চাদের নেতৃত্ব থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি। আমি ছোট বাচ্চাদের মুরব্বি বাদ দিয়ে ছোট বাচ্চাদের নেতৃত্ব থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি। মানে এজিদের খেলাফত থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রার উভয় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছেন। 60 হিজরি আসার আগে আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। তা আমি আসলে এইভাবে কথা বলতে গেলে আমরা হুজুরের মূল্যবান তকরীর শুনতে পাবো না। আলোচনা কিন্তু অনেক লম্বা। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আবু হুরায়রা আমার নবী থেকে কয় পেয়ালা ইলম শিখছেন? আরো জোরে বলুন, কয় পেয়ালা? 2 পেয়ালা। চিৎকার বলুন না সুবহানাল্লাহ। একটা হলো শরীয়তের ইলম, আরটা হলো, কথা বলছেন না কেন? একটা শরীয়তের ইলম আর তার তরিকতের ইলম। শুধু ইলম না, আবু হুরায়রা আমার নবীর কাছে বলছেন, নবী গো আমি তো অনেক হাদিস শুনি হুজুর, আমি এইদিকে শুনি এইদিকে ভুলে যাই। ওষুধ আসেনি নবীর কাছে? আল্লাহর নবী বলেন, এ আবু হুরায়রা উফসুত রাদাকা, তুমি তোমার চাদরখানা বিছায় দাও। আবু হুরায়রা চাদরখানা বিছাই দিলেন। বিছাই দেওয়ার পরে ও 4 কোণী চাদর ছিল। আমার নবী নবুয়তের হাতে 4 কোণী চাদরের কোণা ধরা যখন উপরের দিকে টান দিলেন, নিচের দিকে জুরির মতো হয়ে গেল। বলে আবু হুরায়রা নাও। আবু হুরায়রা নবী দিতে পারে? এখন একদল আছে নবী দিতে পারে না। তো নবী দিতে না পারলে নবী হলো কিভাবে? তুমি নবী বলছো কেন? এদিকে নবী বলতেছে, ওদিকে বলতেছে নবী দিতে পারে না। অথচ আমার নবী বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করেন, আমি নবী বন্টন করি। ये रमज़े खुदाई अग़यार न समझेंगे, ये रमज़े खुदाई अग़यार न समझेंगे, देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से सलातुन। जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। रहमतेर भांडार আল্লাহ দিয়েছেন আমার নবীকে, শুধু দিয়েছেন না, ইউতি দিয়েছেন, দিচ্ছে, দিতে থাকবেন, দিতে 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 আল্লাহর কায়াতে বলা দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দিতে দিতে এমন দেবা দেবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। আমার রাসূল এই সুযোগে বলছেন আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার একজন গুনাহগার জাহান্নামে থাকবে, ততক্ষণ আমি রাজি হব না। এই জন্য তো আমরা করি ঈদে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদে কি আপনারা সবাই খুশি? এখানে অনেক দেশের লোক আসছেন, ওইখানে আপনাদের বড় বড় মহতম সাহেব দেখবেন মিলাদুন নবী বেদাত বেদাত আসেনি, ধরেন আসেনি।
মিলাদুন্নবী নাকি কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই। বলবেন কোরআন শরীফে মিলাদুন্নবী আছে, সব আছে, কিন্তু কোরআন হাদিস বুঝবার ক্যাপাসিটি তোমাদের নাই। আজি ঈদ মিলাদ, আপনারা সবাই খুশি তো? আজি ঈদ মিলাদ, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরে। আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, পশু পাখি বৃক্ষলতা মানব ওর দানব নারাই রিসালাত বলে করতে সেই উৎসব। আরে যে সৌদি আরব থেকে মিলাদুন্নবীকে বেদাত ফতোয়া দিয়েছিল, আল্লাহর বড় শুকর, সেই সৌদি আরব এখন রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী হচ্ছে। আপনারা খুশি না? বেদাত দুই হাত উঠে, সবাই খুশি তো? আশা করবো ওই মোতামরা আর বেদাত বলবে না। পশু পাখি বৃক্ষলতা মানব ওর দানব নারাই রিসালাত বলে করতে সেই উৎসব। সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে, সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে। আজি ঈদ মিলাদ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা, দুরুদ সালাম কিয়াম মিলাদ না। আপনারা সবাই রাজি আছেন তো? আর শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা, দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা। শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা, দুরুদ সালাম কিয়াম মিলাদ না। সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে। আজি ঈদ মিলাদ, আজি ঈদ। আপনারা খুশি? খুশি একদিন না। আমার আলা হযরত বলছেন যে হাসরত তক ডালেंगे हम पैदाइश मौला का दूम, हशरत तक डालेंगे हम पैदाइश मौला का दूम, मिस्ल फारिस नजीद के किला गिराते जाएंगे। আমার আলা হযরত বলেন একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, কিয়ামত পর্যন্ত রাসূল পাকের ভেলাদতের আগমনের মিলাদের আনন্দ উৎসব করতে থাকবো, আর ফারসের মতো মসজিদের কিল্লা ভাঙতে থাকবো। আসলে আলা হযরতের কথা বাস্তব। এই কিল্লা ভাঙতে ভাঙতে এখন এই ওয়াহাবিদের মূলগাতি সৌদি আরবের কিল্লা এখন ভেঙে সেখানে এখন রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবীর মাহফিল হচ্ছে। আপনারা খুশি না বেদাত? হুজুরের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। হুজুরদের দোয়া ছাড়া তো কারা কাজ করা ঠিক হবে না। আমি আহ্বান জানিয়ে এই দরবারের দিন দিন দৈনন্দিন উন্নতি কামনা করছি। আমার এই শাহজি বাবার যে আওলাদ ফরজন, বিশেষ করে আমার ভাই সৈয়দ বদরুদ্দোজা বারি, আসলে আমরা এক মশারের নিচে এক বিছানায় থাকতাম। সেই দিন কথা মনে পড়লে চোখের মধ্যে অনেক পানি আসবে। সেই স্মৃতিগুলো এখনো চোখের উপর ভাসে। আসলে ভালো লাগতেছে দরবারের উজারা দেখে। পুত্র যদি সুযোগ্য হয়, দরবার দিন দিন কি হবে? উজালা হবে।
প্রতিষ্ঠান দিন দিন বাড়বে, একটা না একটা জায়গায় 10টা হবে। এগুলো হোক, আমরা চাই কি চাই না? এই দরবারের উন্নতি কামনা করছি। আর বিশেষ করে আমাদের মুরব্বীদের মধ্যে কয়েকজন, ইমামে আহলুস সুন্নাত আল্লামা হাশিমি সাউদুল কিবলা দামাত বরকাতুল আলিয়া সহ এক সময় গোটা বাংলাদেশে সুন্নিয়তের ময়দানে আমরা যাদেরকে পেয়েছি, হাশিমি নঈমি একটা প্রবাদ বাক্য ছিল, ঠিক না ভাইরা আমার? হুজুরের নাম শুনলে আমরা ছোটবেলায় 10 মাইল 20 মাইল দৌড়ে চলে যেতাম। আর বিশেষ করে আলা হযরতের নাচ শোনার জন্য এত সুন্দর কণ্ঠে নাচ পড়তেন। তো হুজুরও তো দুর্বল হয়ে পড়লেন, আমরাও তো দুর্বল হয়ে গেছি। এভাবে আল্লামা সৈয়দ নূরুল মুহাব্বত সাহেব কেবলা, এভাবে বলখালীর বড় হুজুর আল্লামা ইদ্রিস রেজভী সাউদুল কেবলা, ওইদিকে উস্তাদের মুকান আল্লামা আজিজুল কাদের সাহেব কেবলা সহ আমাদের যারা আকাবিরিন ওস্তাদ, যারা আমাদের ফিলার, এরা সবাই দুর্বল হয়ে গেছে। সবাই আজকের এই মাহফিলে দোয়া করবেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন, আল্লাহ তাদের সুস্থতা দান করুক। বিশেষ করে আমার ভাই, আবার বলছি, দরবারের সাজ্জাদা নশীন আমার ভাই সৈয়দ বদরুদ্দোজা বারী, আল্লাহ তার হায়াত এবং হুজুরের সমস্ত আওলাদ প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে এবং আপনাদের এতক্ষণ যে ধৈর্য সহকারে বসে শুনছেন তাই না, বিশেষ করে এখন যিনি ওয়াজ করবেন ইনি এই জমানার বড় বড় আলেমদের উস্তাদ। সবাই ধৈর্য সহকারে বসে হুজুরের নসিহত শুনবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।